সুন্দর এবং স্টাইলিশ কি-হোল ব্যাক নেক ব্লাউজ কাটিং এবং স্টিচিং ডিজাইন দেখতে খুব আকর্ষণীয়, আবার সঠিকভাবে মাপ নিয়ে কাটিং করলে তৈরি করাও বেশ সহজ। রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 34 সাইজের কি-হোল ব্যাক নেক ব্লাউজ কাটিং এবং স্টিচিং। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ফার্স্টেই আমি ব্লাউজের মেন ফেব্রিকটা দেখিয়ে দিয়েছি, এরপর ব্লাউজের লাইনিংটা নিয়ে নিয়েছি, যেটাকে ফোল্ড করে আমি রেখে দিয়েছি। এবার আমাদের প্রয়োজনীয় ব্যাক নেকের যা যা মাপ রয়েছে 34 সাইজের জন্য শোল্ডার, আর্মহোল, চেস্ট এবং ওয়েস্ট লেন্থ সব মাপটা আমি নিয়ে নিচ্ছি এবং স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো, এবার আমি চেস্টের মাপটা নিয়ে নিয়েছি। 34 সাইজকে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চ প্লাস 3 ইঞ্চ এক্সট্রা আমি নিয়েছি। তো কোমরটাও আমি নিয়ে নিচ্ছি, যেখানে এটা ছিল 32 ইঞ্চে, যেটাকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চ প্লাস 3 ইঞ্চ এক্সট্রা। এবারে আমি পুরো ব্লাউজের শেপটা তৈরি করে নিচ্ছি, আর এটা যেহেতু ব্যাক পার্ট সেজন্য এখানে 1 ইঞ্চ পয়েন্ট করে আমি আর্মহোলটা এঁকে নিচ্ছি, আর এখানে আর্মহোলের শেপ দেওয়াটাও আমার হয়ে গেছে। এবারে চলো আমি ব্লাউজটা কাটিং করে নেব। আমি যেই অংশ মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী সুন্দর করে কিন্তু ধরে ধরে কাট করে নেব। মার্কিং করার সময় খেয়াল রাখতে হবে কাঁচিটা যাতে মার্কিং থেকে দূরে না চলে যায় বা ভেতর থেকেও না কাটা হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এবারে আমি ব্লাউজটার কি-হোল ডিজাইন করব। তো চলো, এখানে আগে আমি মাপ নিয়ে নিচ্ছি। এটা বোট নেকের ওপর হচ্ছে, বোট নেকের ওপর থেকেই আমি কিন্তু কি-হোল ডিজাইনটা করব। তার জন্য আমি আগে বোট নেকটা নিয়ে নিচ্ছি আর এখানে শোল্ডারটা ডাউন করে দিলাম। এবার চলো আমি ফাইনাল লেন্থে দাগ দিচ্ছি, তার উপর থেকেই কিন্তু আমি কি-হোলটা নেব এবং তার শেপটা দেব। এরপর দেখো, নিচের দিকের মার্কিংটা থেকে আমি 5 ইঞ্চ ওপরে একটা দাগ দিলাম, তারপর বোট নেকের ওই পয়েন্টটা থেকে 5 ইঞ্চে যেখানে দাগ দিয়েছি ওখানে আমি কি-হোলটা সুন্দর করে শেপটা দিয়ে নিচ্ছি। কি-হোলের শেপ তোমাদের পছন্দ অনুযায়ী রাউন্ড, ওভাল বা একটু সুন্দর শেপ দিয়ে নিতে পারো, তবে দুই পাশের শেপ যেন একদম সমান হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো এবার আমি বোট নেকের শেপটা দিয়ে নিচ্ছি। তো আমার অর্ডার অনুযায়ী কি-হোলটা এরকম ডিজাইন ছিল, তোমরা চাইলে একটু অন্যরকমও করে নিতে পারো। যাই হোক, এখানে পুরোপুরি আমার কি-হোল ব্যাক নেক শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ব্লাউজের অপর দিকেও সেমভাবে শেপটা করে নিচ্ছি। যেরকম শেপ ছিল সেম ছাপ নিয়ে সেভাবেই আমি করে নিচ্ছি, আর এই হচ্ছে আমার ব্যাক নেক কি-হোলের ফাইনাল লুক। তো তোমরা দেখতেই পেয়েছো। এবারে যেহেতু পেছনে হুক হবে ব্লাউজে, সেহেতু কিন্তু আমি মিডল পোর্শন থেকে কাটিং করে নিলাম। এবারে আমি স্টিচিং করব একটা একটা পার্ট, যেহেতু দুদিকে দুটো পার্ট রয়েছে, যেটা আমি মাঝখান থেকে কেটে দুদিকে দুটো আলাদা করে দিয়েছি। একটার সাথে একটা পার্ট আমি রেখে দেব, তার উপরে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে কিন্তু ব্লাউজের মেন ফেব্রিকের উপরেই কিন্তু আমি লাইনিংটা রেখেছি, তারপরেই কিন্তু আমি স্টিচ করে নিচ্ছি। কারণ কি, এখানে কোনো আমি আলাদা করে গলার পট্টি বসাবো না, ডিরেক্ট আমি কিন্তু মেন ফেব্রিকের সাথে সেলাই করছি, সেজন্য আমি কোনো আর বসাবো না। এবারে দেখো, আমি 1/2 ইঞ্চের মতন বাদ দিয়ে পুরো অংশটা কাট করে দিচ্ছি। এবারে ছোট ছোট করে প্রতিটা অংশে কাট করে দিতে হবে, যাতে সেলাইয়ের সময় ফিনিশিং একদম পারফেক্ট আসে। এবার আমি কর্নার পয়েন্টটা দেখো ভালো করে বের করে নিচ্ছি, ওই পয়েন্টটাই হচ্ছে মেন, ওই পয়েন্টটা একটু ভালো করে বের করে নিতে হবে। তারপর একদম 1 থেকে 2 সেমি ছেড়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এক্ষেত্রে চওড়া করে সেলাই দিলে দেখতে খুব একটা ভালো লাগে না এবং ফিনিশিংটাও খুব বেশি ভালো লাগে না, সেজন্য আমি একদম 1 সেমির মতন ছেড়ে কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছ সেলাইটা করে নিচ্ছি। এবারে পুরো অংশটা হুক সাইড থেকে, কোমর সাইড থেকে এবং আর্মহোল থেকে পুরো অংশটা আমি এক এক করে সেলাই করে নেব। আর সেলাই করার আগে কিন্তু আমি অলরেডি মার্কিং করে রেখেছি, যাতে আমার সেলাইয়ের সময় কোনো ভুলভ্রান্তি না হয়, অর্থাৎ আমার মার্কিং থেকে সেলাইটা যাতে সরে না আসে বা বেঁকে না যায়, সেজন্যই আগে থেকে আমি মার্কিং করে রাখছি। যারা নতুন সেলাই করছো তাদের জন্য এটা একদম পারফেক্ট টিপস, তোমরা চাইলে এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবারে পুরো অংশটা আমার সেলাই করা হয়ে গেছে, এক্সট্রা যে কাটিং কাপড়গুলো রয়েছে সেটা আমি কেটে দিচ্ছি। আর এই যে আমার রেডি হয়ে গেছে।
এইবার দেখো আমি কিন্তু এখানে ব্লাউজের একটা পাড় ছিল সেটা আমি বসাচ্ছি, আর পাড়টা একটু চওড়া ছিল যেটাকে আমি মিডিল থেকে কাটিং করে নিয়েছি। তারপরে দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, এক একটা পার্ট এক এক সাইডে বসাবো। এটা এক সাইড, আরও একটা সাইড অপর দিকে রয়েছে। তার আগে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একবার আয়রন করে নিতে পারো, তাহলে একদম ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। তো যারা যারা নতুন করছো তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব একবারে তোমরা কিন্তু আয়রন করে নিয়েই কাজটা করবে, তাতে তোমাদের কাজটা আরও ভালো হবে। না হলে কাপড়টাকে বারবার সেট করতে একটু সময় লাগবে, এই হচ্ছে কথা। তারপর দেখা একদম মুড়ি বরাবর কিন্তু আমি ছোট্ট করে একটু সেলাই করে দিলাম। পুরো অংশটা সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি এই হুকের যেই সাইডটা রয়েছে ওই সাইডে আমি স্টিচ করে নিচ্ছি। এবারে আমি টাক্স পয়েন্টগুলো দিয়ে নিচ্ছি, সাইড থেকে 3.5 ইঞ্চ এবং ওপর নিচ থেকে 4.5 ইঞ্চ। এবারে এটা ফোল্ড করে এর ওপর থেকে টাক্স পয়েন্ট সেলাই করে নিলেই আমার টাক্স পয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এই যে সেলাই করা হয়ে গেছে, এখানে আমি ডবল সেলাই দিয়ে করে নিয়েছি। এবারে চলো আমি হুক পটি বসাবো। এবার আমি এখানে হুকপটি বসাবো। হুকপটি বসানোর জন্য আমি এখানে দেখো একটা লাইলিন নিয়ে নিয়েছি, যেই দিকে হুক বসবে সেই দিকের পট্টিটা আমি এখন বসাচ্ছি। এটা আমি ব্লাউজের যে লাইলিনটা ইউজ করেছি সেই লাইলিনটাই এখানে ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ। এবার দেখো এটাকে আমি সোজা দিক থেকে বসিয়ে ভেতরের দিকে ডাবল ফোল্ড করলাম, তারপরে সুন্দর করে সেলাই করে দিলেই আমার হুকপটি বসানোর কাজ হয়ে যাবে। এটা ভালো করে আগে সেট করে নিচ্ছি, তারপরে একদম কিন্তু আমি ওপর থেকেই সেলাই করছি। তো সুন্দরভাবে আর মুড়ি বরাবর একদম সেলাই করে নিলেই হয়ে যাবে হুকপটি বসানোর কাজ। তো এক সাইডে আমার হুকপটি বসানো হয়ে গেছে, এবার অপর সাইডে চলে যাই। অপর সাইড বলতেই যেদিকে হুকের ঘর হবে সেই সাইডটাতেই। তো এখানে আমি একটু চওড়া করে কাপড় নিয়েছি, যেটা মেন ফেব্রিকের সাথে লাইলিনটা অ্যাটাচ করে নিয়েছি। আর মেন ফেব্রিকটা বাইরের দিকে থাকবে, লাইলিনটা তো ভেতরের দিকেই থাকবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো এটাকে ভালো করে আমি ফোল্ড করছি, ফোল্ড করে এবারে মেন সেলাইয়ের সাথে আমি অ্যাটাচ করে নিয়ে তারপর ফাইনাল সেলাইটা দিয়ে দিচ্ছি। তো সেলাই করার প্রথম অংশে তোমাদেরকে ডবল সেলাই দিতে হবে, কারণ না হলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য ফার্স্ট সেলাই যখন করবে তখন ডবল সেলাই, এবং লাস্ট যখন সেলাইয়ের ফিনিশিং শেষ করবে তখনও ডবল সেলাই দিয়েই শেষ করবে। তো চলো এখানে আমার কি হোল ব্যাক নেক ডিজাইন অলরেডি প্রস্তুত হয়ে গেছে। আর এখানে আমি একটা বোতাম বসিয়ে নিয়েছি, যে বোতামটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্লাউজ ফেব্রিক দিয়ে কভার করে দিয়েছি। এবার এই যে কি হোলটা আমি বানাবো সেটার জন্য আমি দেখো এখানে ব্লাউজের কাপড়টা নিয়ে নিয়েছি, মানে মেন ফেব্রিকটা। এটা থেকে আমি লটকানের যে দড়িগুলো হয় সেরকম একটা দড়ি বানিয়ে নিচ্ছি। এটা একদম সরু করে সেলাই করেছি এবং সুই সুতো দিয়ে ভালো করে কিন্তু আমি লটকানির দড়িটা বের করে নিচ্ছি, মানে লটকানির দড়িটার মতন দেখতে হয় বলে এটার নাম দিয়েছি আর কি। যাই হোক, এবার একটা কর্নারে তো তোমরা দেখতেই পেয়েছো আমি বোতামটা বসিয়েছি, আর একটা কর্নারে আমি এই যে কি হোলটা বসিয়ে দিচ্ছি। এটা ভালো করে স্টিচ করতে হবে যাতে খুলে না আসে, সেহেতু ভালো করে স্টিচ করতে হবে। আর এমনভাবে তোমরা যদি বোতাম করে থাকো, বোতামটা যাতে এর ভেতর থেকে ভালোভাবে ঢুকে যায় সেরকমভাবে দেখে তোমরা কিন্তু সেই হোলটা রাখবে আর কি। না হলে হোল ছোট হয়ে গেলে আবার তোমাদেরকে খুলে সেলাই করতে হবে, সেজন্য একদম মাপ নিয়ে তারপরে কিন্তু তোমরা করবে। আর এখানে দেখো আমার সুন্দরভাবে কি হোল রেডি হয়ে গেছে। এবার ব্লাউজের আর একটা কাজ বাকি রয়েছে, যেটা হচ্ছে আমার কোমর পট্টি বসানোর কাজ। কোমর পট্টি বসানোর জন্য এখানে পট্টিটা নিয়ে নিয়েছি, যেটা ব্লাউজের লাইলিনটাই নিয়েছি, সেটাকে আমি চওড়া করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে সেটাকে ব্লাউজের সামনের দিক থেকে ফার্স্টে সেলাই করছি, তারপরে দেখো ওটাকে সোজাসুজিভাবে মেলে দিয়ে চাপ সেলাই দিয়ে ভেতরের দিকে মানে ভেতরের দিকে ঘুরিয়ে দিয়ে তার উপরে আমি ফোল্ড করলাম। ফোল্ড করার পরে কিন্তু মুড়ি বরাবর একটা সেলাই করে দিলাম। আর এই হচ্ছে আমার কোমর পট্টি বসানোর কাজও একবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এই সাইডটাতে আমি একটু জয়েন্ট করে দিলাম। আর এই যে দেখো আমার ব্লাউজের ফাইনাল লুক। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, এবং লাইফস্টাইল ও মৌদিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে। কেমন লাগলো জানিও।